এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চাঁদের গাড়িতে চাঁদে যাবো আর কি সাদেক যাবো, সো মজা করলাম। এখানে আসছি হলো আমার একটা ট্রাভেল পেজ করেছি, নাম হলো সেরা ট্রিপ। তো সেরা ট্রিপের জন্যই এখানে আসা, সেরা ট্রিপের জন্য ওদের সবাইকে নিয়ে আসছি। কেমন যেন হয়ে আছে আকাশটা, একবার কাছে থেকে না বাঁশ দিয়ে যে কত কিছু করা যায়, কত কিছু করা যায়, এটা আমি সাজেক না আসলে বুঝতাম না। নতুন ভোর উঠলো সুর। ব্যাগ রেডি। আজকে আমার গাড়ি যাচ্ছে না আমার সাথে, সো ভাইয়া তুমি চিল করো বাসায়, আর ড্রোন এটার ভিতরেই আছে। বাই বাই, তোমাদের সাথে 3 দিন দেখা হচ্ছে না। আমার আম্মু, তো আম্মু আমি চলে যেতেছি 3 দিনের জন্য বাইরে। দেখে শুনে যাইও, কোনোদিনই রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করো, আর যাগুলো লোকে যাও সবাই জানলা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যাই দোয়া করো। যাই আল্লাহ ভালো। সো অনেক জার্নির পরে বাস কাউন্টারে, তো ওদের জন্য এখন ওয়েট করতে হবে। আমি আধা ঘন্টা আগে আইসা পড়ছি, আমাকে বলছে 9টার মধ্যে থাকতে, বাট এখন বাজে 8:30। ডিম খাও না, ডিম খেয়ে শুধু চাঙ্গা বানাও, পুষ্টি। হ্যাঁ পুষ্টি বানাইবা এত কাছে দিন না, 3 বলি সব দেখা দিব। একটা ভালো ছেলে কিন্তু মাঝে মাঝে খারাপ হয়ে যায়, সবচেয়ে বড় কিপটা। হয়তো কিপটা আমি জানি ভাই, আমারে যেইভাবে প্যারা দিয়ে আমারে কনফার্ম করাইছে এটা আমি জানি একমাত্র। আমরা যাচ্ছি সাজেক। কোথায়? সাজেক। সাজেক সবাই দেখো, এনজয় করো, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমাদের আজকে রনের লাইভ আইডি খাইয়া দিছে, মানে জাস্ট আইডিটা ওপেন করছে, একটা নোটিফিকেশন আসছে যে তোর নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেইটা দেখতে দেখতে আইডি চলে গেল। এত ঠান্ডা, তো আমরা আমাদের মেবি এখানে একটা হোটেল নেওয়া হয়েছে, এখানে আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিব, নাস্তা করব, তারপর চাঁদের গাড়ি নিয়ে চলে যাব সাজেক। এখন একটু সহ্য হইতেছে ঠান্ডাটা, বাট যখন গাড়ি থেকে নামছি আমার অবস্থা খারাপ ছিল, আমার শরীর কাঁপতেছিল। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চাঁদের গাড়িতে চাঁদে যাব আর কি সাদেক যাবো, সো মজা করলাম। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চাঁদের গাড়িতে চাঁদে যাব। সরি স্কিপ, ঠিক আছে আমার স্কিপ কেন চুরি করো? আমাদের গাড়ি কোনটা? ওটা আমাদের যেটা আসছে সেটা দিকে। কেমন যেন হয়ে আছে আকাশটা, অনেক স্মৃতি ছিল রং রঙা, হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা। কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটা, কোথায় হারিয়ে রূপালি দুপুর, অনেক অভিমানী হয়ে মনটায় আমার খুঁজছে তোমার ঠিকানা। এ পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন,
সুখের নাটা। সো ফাইনালি আমরা সাজেক ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, আমরা ভিতরে যাই। ওয়াও, তো গাইস চলে আসলাম সাজেক। এখন আমরা অনেক টায়ার্ড, ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে নেব, ততক্ষণে আপনারা ড্রোন শটগুলো দেখে আসেন, তারপর কথা হচ্ছে। বাই বাই। দেরি আছে, আর 2-3 লাখ হোক তারপর। আচ্ছা ঠিক আছে আপু, আস্তে আস্তে শ্বাস শেষ হলে আমরা এখানে কিছু শট নিব, দেন বের হয়ে পড়বো ঘুরতে, খাইতে, সবকিছু একসাথে করতে। যাও, ওরা যাবে, ওই আন্টিদের উঠো, আয় অনেক গাড়িতে উঠো। একবার কাছে থেকে না, আমাকে একটু বলো। আর কাছে যাবো না। কি চাও? হ্যালো, সন্ধ্যা লাগা ঠান্ডা অনেক খাইছেন নি ভাইয়া? আম করে রাখে খাই ফেলাইছেন। ভাই কি শুনলাম আপনার নাকি মাত্র মুসলমান হয়েছে? এটা তো অত্যন্ত লজ্জার ব্যাপার। এখানে সুবিধার জন্য না, ক্যামেরা একটা ইয়ে আছে তো, ডিস্টার্ব করতে হবে আগে। ভর্তা হয়ে গেছে আমাদের লাগবে। আমার মতো ইউজলেস ব্লগার আর কেউ নাই। কেন? একটা বাঁশ দেওয়া যায় আমাকে? ইয়েস। এর খাবারটা জোস, খাবারটা ভালো কিন্তু
জায়গাটা আর একটু বড় করা উচিত, কারণ তার ক্লায়েন্ট আমরা অনেক একটু বেশি। কষ্ট করে খাইতেছি যেহেতু খাবার ভালো, এই জন্য ক্লায়েন্টও ভালো। পুরা রেস্টুরেন্ট ভরা মানুষ, জায়গা নাই, অনেক কষ্ট করে খাইতে হইতেছে আমাদের, রোদে বৈশা খাইতে হইতেছে। তো যাই হোক, খাওয়া শেষ করি, তারপর ঘুরতে ঘুরতে ভিডিও দেখতে দেখতে দেখা হবে। তো আমি এখন ব্লগার এসকে রনির শট নিতে যাচ্ছি। হ্যাঁ, রেডি। সো গাইজ, আমি এখন যে ইনফরমেশনটা দিব সেটা জানলে হয়তো আমাকে মানুষ হয়তো বোকা বলবে, নয়তো এখানকার মানুষ আমাকে মার্গদর্শন করতে পারে। বিকজ আমি অলওয়েজ দেখছি সাজেকের নাকি একটা জিনিসই খুব মজা, সেটা হচ্ছে ব্যাম্বু, আই মিন বাঁশের ভিতরে ঢুকায় তারা যে রান্না করে। বাট আজকে আমি এটা খাইলাম লাইফে ফার্স্ট টাইম, বাট আমার কাছে কোনো মজাই লাগে নাই। অ্যান্ড ওইটার চেয়ে মিষ্টি কুমড়া সবজি আমার কাছে আরও বেশি মজা লাগছে। সো আই ডোন্ট নো কী হয়েছে। সে বাঁশ খেয়ে তো দেখলেন আমাদের আজকের উনি বাঁশ খেয়েছে। যাবি আমার লোকে? যাবি চল। লয়ে যাই এটা একটা খাঁচাই করে যাইব কত এটা আমার লোকে। হাই, হ্যালো গাইস, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি পাঠাই দিন থেকে পাঠানো যায়। বাবার কসম খেয়ে কি রে ভাই, দেও কি কিপটা দেখো দেখ খেলো আমার টাকা গেলে আমার উপরে ফাউল। বাবার কসম খেয়ে দিবি, বাবার কসম কলা করে ওটা তুই না ভাই, এটা না 900 টাকা। চলো সাবস্ক্রাইব করলে এমন করতে হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার পাসওয়ার্ড দাও স্কিল লেগা চালা বুঝতে। তো গাইস, আমাদের অতি শীঘ্রই একটা গুড নিউজ আসতেছে, আর সেটা হচ্ছে গিয়ে আমাদের আজকে রনি খুব শীঘ্রই বিয়ে করতেছে, এই জন্য এই দোকানে আসছে, তার হবু বউর জন্য কিছু কিনবে। আর শুধু এটা না, আমাকে একটা জিনিস এই যে এটা গিফট করবে। কই গেল হ্যাঁ, এই যে গিফট করো আমাকে। হ্যাঁ, আমিও চাই বিয়েটা করতে, শুধু তোমরা আমাকে একটু মেয়ে সাজেস্ট করো প্লিজ। আমার মনে হচ্ছে আমি কালকে থেকে আমি বিশেষ থেকে আসছি। কালকে থেকে আজকে পর্যন্ত এই পর্যন্ত কোনো ঘুম নাই, 1 মিনিটের জন্য ঘুমাইতে পারি নাই। মানে ব্লগ যে করবো ওই মন মানসিকতাটা নাই। তো এখন যাচ্ছি হেলিপ্যাডে, দেখি হেলিপ্যাডে তো মনে হয় অনেক মানুষ দেখা যেতেছে, হেলিপ্যাডে দাঁড়ানোর মতো অবস্থা নাই। তারপরে যাইয়া চেষ্টা করতেছি কিছু ভিউ দেখানোর, তো ভিডিওটা দেখেন। ওয়াও, ভিউ জাস্ট অসম। বাইকের মনে করে 3 মাসের হায়াত কমে যাবো। বাইকটা জানলে আসলে অনেক মজা হতো বেশি। হেলিপ্যাড দেখতে পাচ্ছি আমরা এখানে। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইক নিয়ে আসবো, আর এটা তো আমার আনফরচুনেটলি আসা, বাট আমার প্ল্যান ছিল 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে বাইক ট্যুর দেওয়া সাজেকে। কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা দেখা, মানে এমন ঢালু রাস্তা দেখা আমার ইচ্ছা হইতেছে না যে বাইক নিয়ে আসতে। বাইকের আমার এমনিতে নতুন পিস্টন, আর এই বাইক আনলে আমার বাইক এইখান থেকে মানে এইখানে আসতেও পারবো না, ওইখান থেকে ফেরত যেতে হবে। ফেরত যেতে গেলেও আবার দেখা যাবো 2-3টা পাহাড় বাইতে হবে। মানুষ প্যাড উঠবে, ওমেন্স প্যাড। তো প্যাডের নতুন নাম দিয়েছেন আমাদের আজকে রনি, দা মানুষ প্যাড। না আসলে এই জায়গাটা সাজেক মানে অনেকে এই বিল্ডিংটা, এই রিসোর্টটাই বোঝায়, যেটা মানে সাজেক। গুগলে সার্চ করলে বোঝা যায়। বলে না, অনেক মিউজিক ভিডিওতে এখানে ছবি তোলার কম্পিটিশন চলতেছে। এখানে বসবো। তো আমাদের হেলিপ্যাড ঘোরা শেষ। হেলিপ্যাডে আসলে যাইতে পারি নাই, ওইখানে প্রচুর মানুষ। হেলিপ্যাডে ঘোরার মতো কোনো জায়গা না হেলিপ্যাড, এটা হচ্ছে এখন মানুষ প্যাড হয়ে গেছে। তো আমরা এখন কটেজের দিকে যাব, ওইখানে আমাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম দেখবো। সাজেকে তো সবাই আসে, কিন্তু সাজেকে আসে মেঘ দেখে চলে যায়, কিন্তু সাজেকের যে ঐতিহ্য, ওদের যে লুসাইদের সংস্কৃতি, ওদের নাচ, ওদের গান, কি দিয়ে আর কি সাজেকের মানুষের জীবনযাত্রা, তাদের ঐতিহ্য কেমন, সেটা তো আর কেউ দেখতে পারে না। মূলত আমরা ওইটার অ্যারেঞ্জমেন্ট করেছি যে সাজেকে আসবে শুধু মেঘ পাহাড় না, পাহাড়ের সাথে লুসাইদের যে ঐতিহ্যবাহী জীবনযাপন, আমরা ওই জিনিসটাও তুলে ধরছি। হ্যাঁ, পছন্দ করে, আমরা ওই রকম ফুডও ট্রাই করছি, বাট
জানি না আমরা নাইটে কি করবো ডিনারে, বুঝতেছি না। বাট আজকে আমাদের রনি ওইরকম বাঁশ খেয়ে সন্তুষ্ট না। বাস মানে কি কয় ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চিকেন ওয়ার্স্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড। এটা বলতে পারিস না, ভালো ছিল। না, ভালো ছিল না। অন্যান্য দোকানের তুলনায় ভালো ছিল। বাট রনির ব্যাপার হলো কি, রনি হলো স্পাইসি ফুড কম করে না, কম খায়, এই জন্য ওর ভালো লাগে নাই। না না ভাই, খাই আমি। তো আজকে আমরা চা দিয়ে বাঁশ খাবো, থুকু বাঁশ দিয়ে চা খাবো। অ্যাকচুয়ালি ভাইয়া সকাল ভোরে উঠে আমরা 5টায় উঠে যাবো, আমার কিছু শুট নিব, যেটা আমরা চলে গেলে তো পারবো না। হ্যাঁ, আমি মূলত শুটের জন্য আমি রুমগুলো আটকাইছিল, আমার শুটের জন্য আমার রুম লাগবে। আমার যেহেতু আমার পেজে তো আমার আপডেট দিতে হবে, আমি তো আমি ঘুমায় পড়ছিলাম, এই জন্য আমাদের এখানে যে প্রোগ্রামে যাইতে পারি নাই। তবে প্রোগ্রাম চলতেছে, এখন প্রোগ্রামে যাব। আর সবাই আমার চেহারা মজা করতেছে, আমার একটা কেউ ডাকও দিল না যে প্রোগ্রাম চলতেছে, চল ওঠ। বাঁশ দিয়ে যে কত কিছু করা যায়, এটা আমি সাজেক না আসলে বুঝতাম না। বাঁশ দিয়ে চা খাওয়া যায় না, এটা আসলে মনে করো যে ও একটা ছাগল মার্কার কথা বলছে, নিজে থেকে পাম্প টাম মারতে স্যার। শোনো, এই তুমি এনামুলের সৈনিক রে, তুমি কি বলতে চাও? হ্যাঁ, এনামুল গর্জন দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে সবকিছু। তো বাঁশ দিয়ে চা খাওয়া যায়, তারপর বাঁশ দিয়ে চিকেন খাওয়া যায়, বাঁশ দিয়ে ড্যান্স করা যায়। তো আমরা বাঁশ দিয়ে অনেক কিছু করা শিখলাম। তো আজকে দেখতেছি বাঁশ দিয়ে ড্যান্স করবে। আসলে বাঁশ দিয়ে যে এত সুন্দর কিছু করা যায় আমি জানতামই না, আসলেই জানতাম না। সাজেক এসে বুঝলাম বাঁশ দিয়ে এত সুন্দর কিছু করা যায়। তো বাঁশের জন্য 1 মিনিট নীরবতা পালন করি। কেউ বাঁশ খায়, কেউ বাঁশ দেয়, আবার কেউ বাঁশ দিয়ে ভালো কিছু করে। আমি আবেগে চলে গেছি, কেঁদে ফেলছি। আসলে এত সুন্দর বাঁশ দিয়ে নাচ করা যায়, আগে জানতাম না। আসলে আমি তো এনাম সৈনিক হতে পারিনি এখনো।